আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। রাফায় হামলা চালানোর পর 2 জিম্মিকে উদ্ধার, বলছে ইসরায়েল। ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে রাশিয়াকে সমর্থন দেবেন ট্রাম্প। এদিকে 50 আসনের জালিয়াতির অভিযোগ পিটিআই সমর্থিত ইমরান খানের। আল জাজিরার বিশ্লেষণ, নতুন সরকার চায় পাকিস্তানের জনগণ। এবং সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভ ঠেকাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি। আরও থাকবে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 ভারতীয় অফিসারকে মুক্তি দিল কাতার। রাফায় হামলা চালানো 2 জিম্মিকে উদ্ধার, বলছে ইসরায়েল। দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা শুরু করেছে। এর মধ্যেই ইসরায়েল জানিয়েছে রাফা শহরে অভিযান চালিয়ে 2 ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করেছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, মুক্তি পাওয়া জিম্মিদের অবস্থা ভালো এবং তাদের চিকিৎসা ও পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছিল রাফায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু করেছে এবং এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। বিস্তারিত কিছু না জানি ইসরায়েলি বাহিনী বলেছে দক্ষিণ গাজায় তারা হামলা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে আইডিএফ বলেছে, আইএসএ ইসরায়েলি সিকিউরিটি এজেন্সি বা শিনবেট এবং ইসরায়েলি পুলিশ রাতভর যৌথ অভিযানে চালিয়ে কিবুতজ নির ইতজাক থেকে 2 ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করেছে। তারা হলেন ফার্নান্দো, সাইমন মারমান এবং লুইহাব। তবে ইসরায়েলি কর্মকর্তা অভিযানের কোনো বিবরণ দেননি। প্রতিরক্ষামন্ত্রী এফ গ্যালান বলেছেন, আমরা যে কোনো উপায়ে জিম্মিদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালানোর পর প্রায় 250 জনকে জিম্মি করেছিল। গতকাল গাজা হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গত শনিবার 112 ফিলিস্তিনি নিহত হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8100 জনের বেশি এবং আহত হয়েছে 67,500 জনের বেশি। রাফাতে ইসরায়েলি উদ্ধার অভিযানে কিছুক্ষণ পরেই শহরের প্রত্যক্ষদর্শীরা শহরের ইসরায়েলি বিমান হামলার কথা জানিয়েছে। ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে রাশিয়াকে সমর্থন দেবেন ট্রাম্প। ন্যাটোভুক্ত যেসব দেশ প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ খরচ করবে না, সেসব দেশে যদি রাশিয়া হামলা চালাতে চায় তাহলে পুতিন বাহিনীকে সমর্থন দেবেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার 10 ফেব্রুয়ারি স্থানীয় সময় দক্ষিণ ক্যারোলিনাতে একটি জনসভায় তিনি এসব কথা বলেন। দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর মুখপাত্র অ্যান্ড্রু ব্যাটস ট্রাম্পের বক্তব্যকে আতঙ্কজনক এবং বিকৃত মস্তিষ্ক হিসেবে অভিহিত করেছেন। নাম উল্লেখ না করে ট্রাম্প তার জনসভায় উপস্থিত সমর্থকদের জানান, ন্যাটোর একটি বড় দেশের নেতা তাকে বলেছিলেন রাশিয়া যদি তার দেশের উপর হামলা চালায় তাহলে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কিনা। জবাবে ওই নেতাকে তিনি বলেছিলেন, না, যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য এগিয়ে আসবে না, কারণ ওই দেশ ন্যাটোতে অর্থ দেয় না। এমনকি রাশিয়ার মন চায় যা করতে ট্রাম্প পুতিনকে উদ্ধৃত করবেন বলেও জানান। ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যখন কিছু দেশ আশঙ্কা করছে ইউক্রেনের পর এখন তাদের দেশে হামলা চালানোর নির্দেশ দিতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1949 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয় ন্যাটো জোট। লক্ষ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের তথা বর্তমান রাশিয়ার আক্রমণ থেকে অন্যান্য দেশকে রক্ষা করা। এটির মূলনীতি হলো যদি জোটের কোনো দেশ হামলার শিকার হয় তাহলে সবাই একসঙ্গে লড়া। সামরিক জোট ন্যাটোতে যেসব দেশ রয়েছে সেসব দেশকে তাদের জিডিপির 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। মূলত সামরিক দিক দিয়ে নিজেদের শক্তিশালী থাকতে এমন নিয়ম রাখা হয়েছে জোটে। কিন্তু বর্তমানে ন্যাটোর 31 সদস্য দেশের মধ্যে মাত্র 11টি দেশ তাদের জিডিপির 2% সামরিক খাতে খরচ করেছে। এর জন্য ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাবে। 50 আসনের জালিয়াতির অভিযোগ পিটিআইয়ের। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত তেহরিক ইনসাফ পিটিআই পার্টি অভিযোগ করেছে তাদের কাছ থেকে 50টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে এসব আসনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের বিজয় ঘোষণা করা হলেও পরে অন্যদের জয় দেখানো হয়েছে। তারা দাবি করেছে এই আসনগুলো এবং সেই সাথে সংরক্ষিত 70টি আসন থেকে তাদের হিস্সা দেয়া হলে তাদের মোট আসন হবে 170, আর তাতে করে তারা একাই সরকার গঠন করতে পারে। পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লতিফ খোসা গতকাল রাতে দাবি করেছেন পিটিআই সমর্থিত 50টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয় করে ফরম 45 দেওয়া হয়েছে। এসব আসনে ওইসব প্রার্থী কয়েক হাজার ভোটে জয়ী হয়েছিল। ARY নিউজকে খোসা বলেন, আমাদের কাছে সুস্পষ্ট সরকারি সিলমোহর এবং সেই সাথে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সই রয়েছে।
তিনি বলেন পিটিআই এই 50 আসন ফিরে পাবে। তিনি বলেন এগুলোর সাথে নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনগুলো পেলে তাদের আসন সংখ্যা হবে 170টির মতো। তিনি বলেন আমরা আদালতে গেলে আমরা নিজেরাই সরকার গঠন করতে পারবো। তিনি বলেন অন্যদের নির্দেশে জোট সরকার গঠনের বদলে তারা খুশি মনে বিরোধী দলে বসবেন। নতুন সরকার চায় পাকিস্তানের জনগণ, আল জাজিরার বিশ্লেষণ। পাকিস্তানের সাধারণ নির্বাচনের 3 দিন পর প্রাথমিক ফলাফলে ইমরান খানের পিটিআই এগিয়ে আছে। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছেন। বিশ্লেষকদের মতে হাজারো প্রতিবন্ধকতার পরে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত বা গদিচ্যুত হওয়া ইমরান খানের দলের নির্বাচনী ম্যাজিক ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানের জনগণ আসলে একটি পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানি রাজনীতি অর্থনীতি বিশেষজ্ঞ ফারজানা শেখ বলেছেন নির্বাচনের ফলাফল ছিল আশ্চর্যজনক। ধারণা করা হচ্ছিল সামরিক বাহিনীর পছন্দের প্রার্থী নওয়াজ শরীফ জয় পাবেন, তবে তা ঠেকাতে লাখ লাখ মানুষ ভোট দিয়েছে। তিনি আরও বলেন তীব্র অর্থনৈতিক সংকটের মুখোমুখি পাকিস্তানের জনগণের গভীর হতাশার চিত্রকে ফুটিয়ে তুলেছে এই ফলাফল। যারা সত্যি পরিবর্তনের জন্য মরিয়া, নতুন সরকার পেতে মরিয়া। রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহিদ হোসেন বলেছেন নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়েছে যে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। এই পরিস্থিতি থেকে পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। এবং সর্বশেষ জানাবো বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে 144 ধারা জারি। পাকিস্তানের নির্বাচনে কারচুপির অভিযোগে পিটিআই সহ কয়েকটি রাজনৈতিক দল রাজপথে বিক্ষোভ করে আসছে। এই বিক্ষোভ দমন করতে দেশটির রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা ভঙ্গ করে গণজমায়েত বা সমাবেশ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ পুলিশ। গতকাল পাকিস্তান নির্বাচন কমিশন সব আসনের ফলাফল প্রকাশ করেছে। সেখানে ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থীরা 96টি আসনে জিতেছেন। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ 75টি আসনে জয় পেয়েছে। বিলাল ভুট্টো জারদারি পিপলস পার্টি 54টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। করাচি ভিত্তিক দল মোত্তাহিকা কওমি মুভমেন্ট 17টি আসনে জিতেছে। পিটিআইয়ের দাবি তারা একক দল হিসেবে 170টির বেশি আসন নিয়ে সংঘর্ষতা অর্জন করেছে, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে তাদের আসন কমানো হয়েছে। তাই রাষ্ট্রীয়ভাবে ভোট চুরির অভিযোগে ইমরান খানের দল পিটিআই নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখার কর্মসূচি দেয়। ইসলামাবাদ পুলিশ বলেছে কিছু মানুষ নির্বাচন কমিশন সহ অন্যান্য সরকারি অফিসের সামনে উস্কানিমূলক জমায়েত করেছে। পরিষ্কারভাবে বলা হচ্ছে গণজমায়েতের জন্য উস্কানি দেওয়া এক ধরনের অপরাধ। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 ভারতীয় অফিসারকে মুক্তি দিল কাতার। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক 8 অফিসারকে মুক্তি দিয়েছে কাতার। তাদের মধ্যে 7 জন ইতিমধ্যে ভারতে ফিরে এসেছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল গভীর রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করা 8 জন ভারতীয়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। তাদের কাতারে আটক করা হয়েছিল, তাদের মধ্যে 7 জন ভারতে ফিরে এসেছেন। এই নাগরিকদের মুক্তি দেওয়া এবং তাদের ঘরে ফেরানোর জন্য কাতারে আমি যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রশংসা করছি আমরা। মুক্তিপ্রাপ্ত এই ভারতীয় 8 নাগরিক 2022 সালে অক্টোবর থেকে কাতারে আটক ছিলেন। তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে একটি সাবমেরিন কর্মসূচির ওপর গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। তাদের সবাইকে কাতার একটি আদালত মৃত্যুদণ্ড দেয়, তবে অভিযোগ কখনো প্রকাশ আনা হয়নি। পরে কাতার আদালত তাদের দণ্ড লঘু করে কারাদণ্ডে পরিণত করেছে।